হ্যাঁ বাবা, আমি আসছি। এই শোনো, কোথায় আছো তুমি? ও, আমি তো তোমাকে বলতে ভুলেই গেছি। গেটের সামনে বাবা দাঁড়িয়ে আছে, ওয়েট করছে, ওনাকেই আনতে যাচ্ছি। বাবা এসেছে আর তুমি আমাকে সেটা জানানোর প্রয়োজন মনে করোনি? আরে এটাতে জানানোর কি আছে? বাবা এসছে দেখা করতে। আর তাছাড়া তোমার তো আনন্দ পাওয়া উচিত। তোমার যখন বাবার সাথে দেখা করার এতই ইচ্ছা, তাহলে তুমি নিজে গিয়েই তো দেখা করে আসতে পারতে। এখানে ডাকার কি দরকার? আর তাছাড়া উনি এখন এখানে এসেছেন, তার মানে আমাকে এখন গাধা গরুর মতন খাটাবেন? সকালবেলা উনার জন্য টিফিন করো, চা বানাও, দুপুরে খাবার বানাও। তুমি তো তোমার মতন অফিসে গিয়ে বসে থাকবে, তোমার আর কি, তাই না? তো এখন তো ওনাকে আসতে বলে ফেলেছি, আর উনি দাঁড়িয়েও আছে গেটের সামনে। তো এখন আমি কি করব? এসেই যখন গেছে, তুমি নিজে বাইরে যাও, গিয়ে উনার সাথে দেখা করো, দেখা করে ওখান থেকেই উনাকে বাড়ি পাঠিয়ে দাও। ঘরের ভেতরে আনার কোনো দরকার নেই। একবার আবারও ভেবে নাও। আমার ভাবা ভাবের কোনো ব্যাপার নেই, যা ভাবার আমি ভেবে নিয়েছি। যাও তুমি। ঠিক আছে। কেমন আছেন বাবা? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো বলো? আমি তো ভালো আছি। চলো তাহলে ভেতরে যাওয়া যাক। ভেতরে যেতে পারবেন না আপনি, কেন ভেতরে যেতে পারবো না কেন? কারণ আপনার মেয়েই বলেছে যে ভেতরে নিয়ে যাওয়া যাবে না। বললো যে বাবা এসছে, বাবার সাথে বাইরে দেখা করে তুমি চলে আসো। কি বলছো কি তুমি? ও আমার মেয়ে, আমি ওর বাবা, আমাকে বাড়ির ভেতর নিয়ে যেতে না করেছে? দেখুন, এটা ব্যাপারে আমি কি বলবো। ও শুধু আমাকে এটুখানি বলেছে যে ঘরের ভেতর নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, বাইরে থেকে দেখা করেই চলে আসো। ঠিক আছে, আসলাম আমি। কি গো, পাঠিয়ে দিয়েছো তো ওনাকে ওখান থেকে? হ্যাঁ। থ্যাংক গড যে চলে গেছে, নাহলে বেকার বেকার আমার মাথার ব্যথাটা আরো বেড়ে যেত আর কাজও বেড়ে যেত। আর একটা কথা শোনো, এর পরের থেকে তোমার বাড়ির লোক যদি কখনো আসে, আমাকে কিন্তু তুমি আগে থেকে ইনফর্ম করবে, আমি কিন্তু বলে রাখলাম। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো? তোমার বাবা এত দূর থেকে তোমার সাথে দেখা করতে এসেছিল, তোমাকে সারপ্রাইজ দিতে এসেছিল, তুমি তার সাথে দেখা না করেই তাকে তাড়িয়ে দিলে এখান থেকে? আমার বাবা? হ্যাঁ, তোমার বাবাই তো এসেছিল। উনি বাইরে দাঁড়িয়ে ছিল, আমাকে বলেছিল যে জামাই তুমি বাইরে আসো, তোমার সাথে একেবারে ঘরে ঢুকবো আমি, তাহলে ওকে একটু সারপ্রাইজ দেবো। কিন্তু আমি যখন যাচ্ছিলাম, তুমি তো আমাকে আটকে দিলে আর বললে যে নিয়ে আসতে না ঘরের মধ্যে। তুমি আমাকে বললে না কেন যে আমার বাবা এসেছিল? আমি তো তোমাকে বললামই। হ্যাঁ, এটা বলতে ভুলে গেছিলাম যে তোমার বাবা এসছে। কি হলো, যেই নিজের বাবার কথা শুনলে অমনি খারাপ লাগলো, তাই না? আর তাছাড়াও আমি তোমার বাবাকে বলেছি যে তুমি কেন ঘরের মধ্যে আসতে না করছিলে তাকে। অ্যাকচুয়ালি আপনার মেয়ে ভাবছে যে আমার বাবা এসছে গ্রাম থেকে, তাইও এরকম ভাবে বলেছে। কিন্তু ও এটা জানে না যে আপনি এসছেন ওর সাথে দেখা করতে। ছাড়ুন, বাদ দিন, আপনি ভেতরে চলুন। না, তুমি দাঁড়াও, আমি ভেতরে যাব না। আজকে আমার মেয়ে আমার মাথাটা হেড করে দিয়েছে। আমি ভাবতেও পারছি না যে আমার মেয়ে এরকম করতে পারে। ঠিক আছে, ও যেরকমটা চায় সেরকমটাই হোক। যেই ঘরে তোমার বাবার কোনো জায়গা নেই, সেই ঘরে আমার কি করে জায়গা হতে পারে? আসলাম আমি। কিন্তু